আপনি কি জানেন কুড়িগ্রাম জেলায় কেন বন্যা বারবার হয়? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কুড়িগ্রামে আবারও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। উত্তরবঙ্গের মানুষ বন্যার সঙ্গে লড়াই করে যুগ যুগ টিকে আছে, এটা সকলেরই জানা। কুড়িগ্রামে তিস্তা নদীর তীরবর্তী শত শত গ্রাম, প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে নদী ভাঙ্গন সমানতালে বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ঝুঁকিতে পড়ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে রংপুর বিভাগের তিস্তা ও ধল্লা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চল ও উজান এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি ব্যাপক আকারে সৃষ্টি হয়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে 2 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হলেও তবে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তিস্তার পানি। এদিকে পানি নিয়ন্ত্রণের লালমনিরহাটে তিস্তা নদী ডালিয়া ব্যারেজ পয়েন্টে 50টি জলকুপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছেন পানি উন্নয়ন বোর্ড, তবুও নিয়ন্ত্রণ হচ্ছে না পানি। এদিকে কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালীর মেলা বাজার নামক এলাকায় নদী ভাঙতে ভাঙতে বাজারের শেষ স্থলটুকু নদীতে চলে যাচ্ছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তীব্র নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। বন্যার পানিতে ইতিমধ্যে ফসলি জমি ও অসংখ্য মাছের ঘের তলিয়ে গেছে। পানি বৃদ্ধির কারণে ব্যারেজের সব কয়টি গেট খুলে দিয়েও পানি নিয়ন্ত্রণ করতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড। এদিকে উত্তরবঙ্গের মানুষজন বলছেন, আমরা অবহেলিত, আমরা মানুষ না, মানুষ শুধু হচ্ছেন সিলেট, ফেনী, হবিগঞ্জ, কুমিল্লাবাসীরা। আমাদের আত্মচিৎকার চিৎকার না, উত্তরবঙ্গ তো সবসময় ডুবে। এজন্যই হয়তো কেউ মুখ তুলে তাকায় না, হয়তো কারো বিবেক জাগ্রত হয় না। বুক ফাটা কষ্টে দুঃখে বলছেন তিস্তাবাসীরা, নদী ভাঙ্গন রোধের নামে উত্তরবঙ্গে যে ভণ্ডামিটা হয় তা স্বচক্ষে কিংবা নদীর পাড়ের মানুষ হইলে দেখতেন ও বুঝতেন এই অঞ্চলে কত প্রকার বাটপাড়ের বাস। তাই বন্যা নিয়ে উপহাস নয়, উপযুক্ত পদক্ষেপে সমাধান, ত্রাণ নয়, বন্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, বলছেন বন্যাভাসী মানুষরা। এই ভিডিওটা যদি এতটুকু ইনফরমেশন দিয়ে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।